নেপাল ও তিব্বতে তছনছ হয়েছে পাহাড়ি জনপদ, কিন্তু ঠিক কী কারণে এত শক্তিশালী পানির স্রোত তৈরি হলো তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। প্রাথমিক তদন্তে সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে পাহাড় ধস ও হিমবাহের বিশাল অংশ ভেঙে পড়ার ঘটনা। তবে গ্লেসিয়ার লেক আউটব্রাস্ট বা হিমবাহ হ্রদ বিস্ফোরণ এবং অতিবৃষ্টির ঘটনাও খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা। এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত অবকাঠামো নির্মাণ। বুধবার সকাল হঠাৎ করে পাহাড়ি নদী ভোতে কষি দিয়ে নেমে এলো পানির বিশাল ঢেউ। নেপালের রাসুয়া জেলার সীমান্তবর্তী জনপদ মুহূর্তেই পরিণত হলো ধ্বংসস্তূপে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল ভূমিকম্প থেকেই ঘটনার সূত্রপাত, কিন্তু পরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায় এটি কোনো ভূকম্পন ছিল না। বিশাল একটি ভূমিধস থেকেই তৈরি হয়েছিল ভূমিকম্পের মতো কম্পন। বিজ্ঞানীদের প্রাথমিক ধারণা, হিমবাহের বরফ ও পাথরের বিশাল একটি অংশ পাহাড় থেকে ধসে পড়ে লেন্দে খোলা নদীতে, ফলে নদীর প্রবাহ আটকে যায়। পেছনে জমতে থাকে পানি। এক পর্যায়ে সেই প্রাকৃতিক বাধা ভেঙে গেলে জমে থাকা পানি ও ধ্বংসাবশেষ একসঙ্গে নেমে আসে নিচের দিকে। পাহাড়ের উঁচু এলাকায় তৈরি হচ্ছে অসংখ্য হিমবাহ হ্রদ। এই হ্রদগুলোর অনেকগুলোর সামনে নেই কোনো কংক্রিটের বাধা। প্রাকৃতিক বরফ, পাথর ও মাটি ধরে রেখেছে বিপুল পানি। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রশ্ন হলো, এ ধরনের ঘটনা নেপালে এত ভয়াবহ হয়ে ওঠে কেন? বিজ্ঞানীরা বলছেন এর কারণ হিমালয়ের দ্রুত পরিবর্তন। উষ্ণ হচ্ছে হিমালয়, গলছে হিমবাহ। তবে এখন পর্যন্ত উপগ্রহ চিত্রে বন্যার কারণ হিসেবে বড় কোনো হিমবাহ হ্রদের প্রমাণ মেলেনি। এটি নেপালের এই শতকের অন্যতম ভয়াবহ জলবায়ু বিপর্যয় হতে পারে। দ্রুত বরফ গলে তৈরি হচ্ছে ভয়াবহ পরিস্থিতি। গতকালকে অনেক মানুষ আগাম সতর্কবার্তা পাননি। সীমান্ত পারের একটি কার্যকর আগাম সতর্কীকরণ ব্যবস্থা থাকলে প্রাণহানি কমানো সম্ভব হতো। নেপালের আবহাওয়া অফিস বলছে গত এক সপ্তাহে এই এলাকায় ব্যাপক বৃষ্টির প্রমাণ পাওয়া যায়নি। তবে বর্ষাকালে নদীগুলো আগে থেকেই পানিতে পরিপূর্ণ ছিল, সঙ্গে ছিল বরফ গলার পানি। বিজ্ঞানীরা বলছেন নেপালের ঝুঁকির দ্বিতীয় কারণ পাহাড়ের নিজস্ব ভূতাত্ত্বিক চরিত্র। নেপাল বসে আছে ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংঘর্ষ অঞ্চলে। প্রতি বছর এই দুই প্লেট একে অপরের দিকে প্রায় 20 থেকে 21 মিলিমিটার করে এগিয়ে আসছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।